সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই বিপ্লব পরবর্তী এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ করছি বাংলাদেশের সেই সকল অকুতোভয় বীর সেনানীদেরকে যারা এই স্বাধীন সার্বভৌম জাতিসত্তার ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করার জন্য যুগে যুগে রক্ত দিয়েছে। বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার আমলে 2009 সালের পিলখানা ট্র্যাজেডি, 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের অকাতরে রক্তদান, 2013 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে একটি কল্পিত রায়ের মাধ্যমে কোরআন প্রেমিক তাওহীদি জনতার উপর যে আক্রমণ করা হয়েছে, পাখির মতো গুলি করে প্রায় শতাধিক কোরআন প্রেমী তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছে। সেই সকল বীর শহীদান 2021 সালে মোদী বিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে। 2024 সালের জুলাই বিপ্লবে 1,500 বাংলার তামাল সন্তানদেরকে গুলি করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগর পাড়ি দিয়ে 36শে জুলাই 5ই আগস্ট 24 সালে বাংলাদেশ নতুনভাবে মুক্তি এবং স্বাধীনতা লাভ করেছে। জুলাই বিপ্লবীরা ঘোষণা করেছিল আগামীর বাংলাদেশ গঠিত হবে 1947 সাল, 71 সাল এবং 2024-এর ঐতিহাসিক বিজয়ের উপর ভিত্তি করে। তাই আজ যারা মনে করেন কেন আজকে বাংলাদেশের আলেম সমাজ, কেন আজকে বাংলাদেশের ইসলামপন্থীরা, কেন আজকে বাংলাদেশ খেলাফত মজলিস জুলাই বিপ্লবের পক্ষে এভাবে মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামতে চায়, যাদের মনে দ্বিধা সংশয় রয়েছে, আমি তাদেরকে বলতে চাই আমরা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা জন্যই বাস্তবায়ন করতে চাই। কারণ জুলাই বিপ্লব 1905 সালের বঙ্গভঙ্গকে ধারণ করে, জুলাই বিপ্লব 1921 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপটকে ধারণ করে, জুলাই বিপ্লব 1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের অভিপ্রায়কে ধারণ করে, জুলাই বিপ্লব 71-এর মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2013 সালের শাপলা চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে।